হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম। চলে এলাম তোমাদের সিইউ এর আন্ডারে যারা রয়েছো, যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করছো ক্যালকাটা ইউনিভার্সিটির, তাদের জন্য সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির একটি নতুন ক্লাস নিয়ে। দেখো, আমি তোমাদের বেশ কিছুদিন ধরেই আলোচনা করছি কারক অকারক। তো একেবারে শেষের দিকে আছি আমরা। এই এত বড় একটা চ্যাপ্টারের একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা কিছুদিন ধরে সম্বন্ধ পদের যে ভাগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে আমি সম্বন্ধ পদের আরো 3টে ভাগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ক্লাস শুরু করার আগে তোমাদের কি ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে তোমাদের জন্য নোটস তৈরি করা হয়েছে পুরো সিলেবাসের ওপর। তো তোমরা যদি সেই নোটস পেতে চাও, অবশ্যই আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করো। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে হেল্পলাইন নাম্বার রয়েছে তা হলো 6295916282। আরেকটি নাম্বার 7076398606। এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নোটস গুলো নিয়ে নিতে পারো। তাহলে চলো ক্লাস শুরু করি। বেশ কিছু হয়ে গেছে সম্বন্ধ পদের ভাগ। যারা দেখোনি ভাগগুলো, বিস্তারিত আলোচনা করা আছে সংজ্ঞা উদাহরণ সহ। আগের ক্লাসগুলো দেখো, দেখে আমাকে জানাও যদি কারো কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে, সেটাও জানাবে। এবং ক্লাস তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কিন্তু জানাতে ভুলবে না কমেন্ট বক্সে। তাহলে চলো দেখো, সম্বন্ধ পদের প্রথমে একটা আমি দিয়েছি ভাগ, সেটা হচ্ছে কর্তা সম্বন্ধ, তারপরে দ্বিতীয়ত হচ্ছে কর্ম সম্বন্ধ, তারপরে দিয়েছি হেতু সম্বন্ধ। ঠিক আছে? তোমরা মানে সবাই জানো কম বেশি যে কর্মকারক কি, কর্তৃকারক কি, সবাই জানো। তো দেখো, এই যে কর্তা সম্বন্ধ পদ কি করে চিনবো? আমরা তো জানি যে সম্বন্ধ পদ চিনতে গেলে সে কর্তা হোক, কর্ম হোক, করণ হোক, যেই হোক না কেন, তার সাথে র বা এর বিভক্তি যুক্ত করতে হবে। তো দেখে নেবো এখানে আছে কিনা। অবশ্যই থাকবে, না তার এমনি এমনি সম্বন্ধ পদ হয়নি। তো আমরা আগে সংজ্ঞাটা একটু দেখে নিই। হ্যাঁ, কর্তার সঙ্গে র বা এর বিভক্তি যুক্ত হলে কর্তৃকারকটি চেহারা সম্বন্ধ পদের মতো হয়ে যায়। দেখো, আমার ভাত খাওয়া হয়নি। আমার ভাত খাওয়া হয়নি, এখানে কিন্তু আমির সঙ্গে র বিভক্তি আছে। দেখো, আমার ভাত খাওয়া হয়নি, তাই না? র বিভক্তি আছে, সুতরাং এটা কিন্তু কর্তা সম্বন্ধ পদ। যদি আমি দিয়ে কোনো কিছু থাকতো, আমি ভাত খাচ্ছি, তাহলে কর্তৃকারক হতো। কিন্তু যেহেতু আমার আছে, র বিভক্তি আছে, এবং কার বা কিসের দিয়ে প্রশ্ন করলে আমি উত্তর পাচ্ছি আমার, তো এটা হয়ে যাবে কর্তা সম্বন্ধ পদ। আরেকটা উদাহরণ দেখো, তার চা খাওয়ার সময় নেই। কার চা খাওয়ার সময় নেই? তার চা খাওয়ার সময় নেই। তাহলে তার এখানে র বিভক্তি আছে এবং তার কিন্তু কর্তা সম্বন্ধ পদ। আশা করছি বুঝতে পারছো। এবার চলে আসো তোমাদের কর্ম সম্বন্ধ পদে। দেখো, কর্ম সম্বন্ধ পদটা কি? যখন সম্বন্ধ পদটি সম্বন্ধিত কর্মকারক স্থানীয় হওয়ায় কর্ম সম্বন্ধ হয়, তখন সেটা হয়ে যায় কর্ম সম্বন্ধ পদ। যেরকম দেখো, জীবের সেবা। কার সেবা? কিসের সেবা? কার সেবা? জীবের সেবা। কিসের সেবা? জীবের সেবা। এর বিভক্তি হয়েছে এখানটায় সম্বন্ধ পদের সঙ্গে, তাই না? আর জীব এটা কিন্তু একটা কর্মকারক। জ্ঞানের চর্চা। কিসের চর্চা? জ্ঞানের চর্চা, কর্মকারক। কিন্তু যেহেতু এর সঙ্গে এর বিভক্তি যুক্ত হয়ে গেছে, তাই এটাকে আমরা বলবো কর্ম সম্বন্ধ পদ। আগে আমাদেরকে দেখতে হবে যে পদটা যে দেওয়া আছে সেটা কর্তৃ, মানে যেটা সেটা কর্তা নাকি কর্ম। যদি কর্তার কর্মের মধ্যে আমরা বুঝে নিতে পারি যেটা কর্তা বা এটা কর্ম, তখন দেখতে হবে তার সঙ্গে র বা এর বিভক্তি আছে কিনা, তাহলেই আমরা সম্বন্ধ পদ বের করতে পারবো। এবার দেখো, হেতু সম্বন্ধ পদ। হেতু সম্বন্ধ পদে আমরা দেখতে পাবো যে কারণ স্বরূপ থাকবে। মানে যখন সম্বন্ধ পদটি সম্বন্ধিতের কারণ স্বরূপ হয়, তখন তাকে বলা হয় হেতু সম্বন্ধ পদ। যেমন দেখো, টাকার গর্ব। এই যে মানুষের গর্ব করে আমার টাকা আছে, টাকা আছে। হ্যাঁ, তো কোথা থেকে, মানে কিসের থেকে গর্বটা আসছে? কিসের থেকে? কারণটা কি? টাকা। টাকা আছে বলে সে গর্ব করছে, তার মানে একটা কারণ রয়েছে, একটা হেতু রয়েছে। তো টাকাটা এখানে কিন্তু হেতু সম্বন্ধ। টাকার র বিভক্তি রয়েছে, হেতু সম্বন্ধ পদ। রূপের দেমাগ। দেমাগটা কিসের? তার রূপ আছে, সেটা নিয়ে সে দেমাগ দেখাচ্ছে, তার অহংকার এটা। তো রূপের এর বিভক্তি আছে, আর রূপ হচ্ছে কি? একটা হেতু। রূপের জন্যই তার এত অহংকার, তাই না? এটা একটা হেতু বা এটা একটা কারণ, তাই এটা হয়ে যাচ্ছে হেতু সম্বন্ধ পদ। তো দেখো, আজ আমি তোমাদের সামনে সম্বন্ধ পদে আরো 3টে ভাগ নিয়ে আলোচনা করলাম। এরপরে তোমাদের আর একটা ক্লাস হবে সম্বন্ধ পদ থেকে। বাকি 3টে ভাগ সেখানে বুঝিয়ে দেবো, এবং তারপরেই তোমাদের সম্বোধন পদ যে পড়িয়ে দিয়েছিলাম যে সম্বন্ধ পদের কোনো ভাগ নেই। তো ক্লাস আর একটা দুটো হলেই শেষ হয়ে যাবে কারকের। তো তোমরা পুরো কারকের ক্লাসটা দেখো, একদম প্রথম থেকে খুব সুন্দর করে ছোট ছোট ক্লাসের মধ্য দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। ক্লাস কেমন লাগলো প্রত্যেকটা ক্লাস দেখে বলো,
কারো ককারক যে তোমাদের কেমন লাগছে আমার ক্লাস। আর যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, এবং আমাদের যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছো সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো। তোমাদের সিলেবাসের প্রত্যেকটা আলোচনা আমি এইভাবে সুন্দর মতো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর সেই প্রেরণাটা পাই আমি তোমাদের কাছ থেকে। তো তোমরা জানাবে অবশ্যই যে আমার ক্লাস তোমাদের কেমন লাগছে। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের CU সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি অনলাইন ক্লাসে আরো একটি নতুন টপিক নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।